হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমিসকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি। এখানে গতকাল বৃষ্টি হয়েছিল। এই শাকগুলো আপনারা চিনতে পারছেন? এগুলো আমরা বাংলাদেশে বৌদ্ধ শাক বলতাম। এখান থেকে অনেক গাড়ি চলে যাচ্ছে। এটা আমাদের বাসার সামনে। তো দেখে আর লোভ সামলাইতে পারলাম না, আমি শাকগুলো তুলে নিচ্ছি। গাছ তুলে না নিয়ে আমি ভেঙে ভেঙে নিচ্ছি। শাকগুলোর ক্ষেতের যেরকম একটা ফ্লেভার, তেমন স্বাদ। অনেক বছর পরে দেখলাম। জায়গাটা অনেক পরিষ্কার, কারণ এখান থেকে আমি মাটি নিয়েও আমিও নিজেও গাছ রোপণ করেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো শাক আমি নিয়ে আসছি। আর এই শাকগুলো কিন্তু অনেকে বলবেন যে অপরিষ্কার, নোংরা, তা না। বৃষ্টির পানিতে একদম তো ফ্রেশ হয়ে গেছে। আর আমার বাসার সামনে সবসময় ওরা ক্লিন রেখে যায়। শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। এখন ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। যেহেতু এই শাকটা রান্না করতে বেশি কিছু লাগে না, শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে একটু বাগার দিলেই হবে। কারণ সাধারণত এটা চিংড়ি মাছ দিলে বা অন্য কোনো কিছু অ্যাড করলে এই শাকের একটা ফ্লেভার আছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি শাকটা ভাজি করে নিয়েছি। এই কাউয়া মাছ নাকি ওটা ভুনা করেছি বেগুন দিয়ে। এখানে আছে মূলা শাক, ডাল, আর আছে যে আপনার স্কোশ। একটু খেয়ে আপনাদের বলতেছি কেমন লাগছে শাকটা। বিসমিল্লাহ। সত্যি অনেক সুন্দর। এই শাকটা আপনার একবার খেলে অন্য কোনো শাক খেতে ইচ্ছা করবে না।